ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা কলেজ অ্যাডমিশান বা ইউজি কোর্সে ভর্তি হয়েছেন বা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, কেন এখানে অ্যাডমিশান নেবেন, কি কি আকর্ষণীয় সুবিধা এখান থেকে পাবেন, এনএসইউ ডিগ্রি কতটা কার্যকরী, এনএসইউতে ইউজি কোর্সে ভর্তির পরবর্তী যে গুরুত্বপূর্ণ ধাপগুলি আছে সেগুলো কি কি, আজকের এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা নিয়ন্ত্রিত খোদ সরকারি স্টেট ইউনিভার্সিটি। এটি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় না, সম্পূর্ণ এটি সরকারি বিশ্ববিদ্যালয়, ইউজিসি নিয়ন্ত্রিত ভারতের প্রথম সারির বিশ্ববিদ্যালয় ও বর্তমানে এটি ন্যাকের এ গ্রেড প্রাপ্ত একটি ইউনিভার্সিটি। তো আপনি রেগুলারে কোনো একটি কোর্স করছেন, তার সাথে সঙ্গতি রেখে এখান থেকেও যে কোনো কোর্স করতে পারবেন নিশ্চিন্তে। ধরুন আপনি ডিএলএড বা নার্সিং করছেন, তার পাশাপাশি এখান থেকে কলেজ ডিগ্রিটা কমপ্লিট অবশ্যই করতে পারবেন, কারণ ইউজিসির গাইডলাইন অনুযায়ী এনএসইউতে ডুয়েল ডিগ্রি 100% ভ্যালিড। এখান থেকে কলেজ পাস বা স্নাতক বা ইউজি কোর্স করার পর রেগুলার বিশ্ববিদ্যালয়ে, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বা ধরুন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে রেগুলারে মাস্টার ডিগ্রি পড়ার পরবর্তী সুযোগ আপনারা পাবেন। এখান থেকে আপনি যদি ইউজি কোর্স বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন, তাহলে আপনি নিশ্চিন্তে রেগুলারে বিএড পড়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও বিসিএস ও আইপিএস পরীক্ষার মতো এক্সামগুলিতে আপনি কিন্তু নিশ্চিন্তে প্রবেশাধিকার পাবেন। এক কথায় এনএসইউর প্রাপ্ত ডিগ্রি রেগুলার কলেজ ডিগ্রি ও রেগুলার মাস্টার ডিগ্রির একেবারেই পুরোপুরি সমান, যে কারণে এখান থেকে প্রতি বছর পাশ করার পর বহু ক্যান্ডিডেট স্কুল শিক্ষক, লাইব্রেরিয়ান এবং প্রফেসরও হতে পেরেছেন। তো যে সকল ছাত্রছাত্রীরা কর্মব্যস্ততার কারণে রেগুলার কলেজে যেতে পারবেন না, যারা একসাথে দুইটি ডিগ্রি করতে চান বা যারা অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে আবেদন করে পছন্দের বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন না, তাদের কাছে এনএসইউ হলো একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থল পড়াশোনার ক্ষেত্রে। এছাড়া বহু ছাত্রছাত্রী এমনও অনেকে আছেন যাদের একটা সময়ে পড়ার ছেদ ঘটেছিল, তারাও এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে নিজের স্বপ্নের ডিগ্রি হাসিল করে নিতে পারবেন। এখানে ভর্তির ক্ষেত্রে কোনো বয়সের রেস্ট্রিকশান বা বয়সের বার বা বাধা নেই। এনএসইউতে পড়লে রেগুলার কিন্তু কলেজে যেতে হবে না, শনিবার বা রবিবার করে কলেজে ক্লাস হয়, ইচ্ছা করলে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন। অসুবিধার কারণে ক্লাসে অ্যাটেন্ড না করলেও কোনো অসুবিধা নেই, তবে প্র্যাকটিক্যাল এবং ল্যাব বেসড যে সাবজেক্টগুলো আছে সেখানে নমিনাল কিন্তু একটা অ্যাটেন্ডেন্সের দরকার হয়। এবারে আসি, অনলাইনে কিছু ক্লাস হয় যেগুলি বাড়িতে বসেও আপনি কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। বাড়ির কাছের কলেজে আপনি এনএসইউ স্টাডি সেন্টার পেয়ে যাবেন, ফলে দূর দূরান্তে ভর্তির দরকার হবে না। এনএসইউতে ভর্তির পর এনএসইউ থেকে বই দেওয়া হয়, ওই বই কভার করলে পাস করে যাবেন ভালোভাবে। তবে ভালো রেজাল্ট করতে চাইলে কোনো গাইডার বা কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত হতেই পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর এনএসইউতে পাস করা বা ভালো রেজাল্ট করা অন্য ইউনিভার্সিটির থেকে অনেক অংশেই সোজা, ফলে যারা পাস ফেল নিয়ে অত্যন্ত বিচলিত, চিন্তিত বা রেগুলার প্রপারলি নিয়ম করে স্টাডি করা সম্ভব হচ্ছে না, তারা এনএসইউকে পছন্দের লিস্টে রাখতে পারেন। ইউজি বা কলেজ পরীক্ষায় এনএসইউর কিছু পেপার আছে 70 মার্ক, যেখানে অনলাইন অ্যাসাইনমেন্টে পুরো নাম্বার তুলে নিতে পারলে লিখে মাত্র 1 পেলে পাস। আর কিছু পেপার আছে 60 মার্কের, এখানে অ্যাসাইনমেন্টে পুরো যদি আপনি নাম্বার তুলে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে লিখে মাত্র 8 পেলে পাস। ফলে সহজেই অনুমেয় এই 1-8 পাসের সমীকরণ থেকে এনএসইউতে পাস করা বা ভালো রেজাল্ট করা অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে অনেকাংশেই সোজা। আর এনএসইউতে নামমাত্র নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করলে অনায়াসে পছন্দের বিষয় নিয়ে অনার্স পড়ার সুযোগ তো রয়েছে। তো এই 2024 সালে ভর্তির লাস্ট ডেট ইউজি কোর্সের
ক্ষেত্রে 24শে জুলাই। তবে ভর্তির ডেট ধাপে ধাপে বাড়বে, আগস্ট মাস পর্যন্ত ভর্তির ডেট এক্সটেন্ড হতে পারে। ফলে যারা রেগুলারে ভর্তির সুযোগ পাবেন না, যারা অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে আবেদন করে পছন্দের বিষয় নিয়ে সুযোগ পাচ্ছেন না, তারা নিশ্চিন্তে এনএসইউর বর্ধিত ডেটে অবশ্যই করে আপনারা ভর্তির সুযোগ পাবেন। আর এনএসইউতে ভর্তির পর নির্দিষ্ট সময়ে বই পাবেন আপনাদের ভর্তি হওয়া স্টাডি সেন্টার থেকে। এছাড়া রেনুয়াল হবে নির্দিষ্ট সময়ে, এনরোলমেন্ট কার্ড পাবেন, ক্লাসের শিডিউল পাবেন। এরপর ধাপে ধাপে অ্যাসাইনমেন্টের নোটিশ, এক্সাম সংক্রান্ত একাধিক নোটিশ পরপর সময়ের সাথে সাথে তাল রেখে প্রকাশিত হবে। তো এই সব প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।